আমরা এখন ফিফি ডন আইল্যান্ড নামতেছি। এখানে নেমে লাঞ্চ করব। এখানে নামার বিশেষ কোনো ঘাট নেই, এভাবেই সমুদ্রের কিনারে নামতে হচ্ছে। একটা ছোট সিঁড়ির মতো করা আছে। এই ফিফি ডন আইল্যান্ডে আমরা লাঞ্চ করে পরবর্তী আরেকটি দ্বীপে যাব। মানে ফিফি ডন Go. ভিন্ন রকম অভিজ্ঞতা। যাই গতবার আমরা থুই বোট রানা দিছি, লেট করে ফেলছি, এবার আর খাবাইতে চাই না। Fifi Don. Lunch over there, yellow umbrella there, lunch. আজব দেশ, আজব শহর, আজব সংস্কৃতি, খালি প্রকৃতিটাই সুন্দর লাগলো। সাধারণ প্রকৃতি। শীত থেকে নেমে আমরা এই ফিফি ডন আইল্যান্ডে এখন লাঞ্চ করবো। এখানে বুফে লাঞ্চ দেওয়া হয়েছে। এখানে থাই এবং ইন্ডিয়ান ফুড, রাইস সবাই খাচ্ছে। এখান থেকে 3টার দিকে আমরা মুভ করবো। সময় বলে দিছে 3টা পর্যন্ত এখানে বুফে লাঞ্চ। আর বরাবরের মতোই আমি আমার পার্টনারকে হারিয়ে ফেলছি, মানে ট্যুর পার্টনার। সরি, ডেফিনেটলি সে রাশিয়ান কারো না কারোর সাথে বসে লাঞ্চ করছে। এটা খুঁজতে হবে আর কি আমাকে বিশাল বিয়ের ভিতরে। ওকে, আমরা লাঞ্চ শেষ করে বোটের অপেক্ষায় আছি। লাঞ্চ শেষ করে আমাদের বোটে ফিরে যাচ্ছি। ও ভেরি নাইস। আবহাওয়া তাপমাত্রা 35-এর উপরেই হবে, প্রচন্ড পরিমাণে গরম। কম Okay. Okay. Don't are supposed to like hurting you down. ফিফি আইল্যান্ড থেকে এখন মাঙ্কি আইল্যান্ডে যাব। সবাই রেডি? মাঙ্কি আইল্যান্ড যাবো। মাঙ্কি আইল্যান্ডে চলে এসেছি। ও নাইস।
এখানে প্রচুর মাঙ্কি, তারা বলে দিচ্ছে আসার সময় banana is for you not monkey, don't give anything. একটার পর একটা আইল্যান্ডে যাচ্ছি, এটা ভিন্ন রকম অনুভূতি। কোথা থেকে আসলো এই আইল্যান্ড, কিভাবে এই পাহাড়গুলো সমুদ্রের মাঝখানে, এত গভীর সমুদ্রের মাঝখানে এক একটা আইল্যান্ড এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ভাবতেই অন্যরকম লাগে। সৃষ্টিকর্তা খুব সুন্দর করে দুনিয়াটা বানিয়েছে, সুবহানাল্লাহ। এখানে এসে হ্যালো, অ্যাকচুয়ালি পানির নাব্যতা কম থাকায় বোটটা কেনার পর্যন্ত আসতে পারে নাই। তার মানে আমাদের অনেকখানি বোট থেকে লাফিয়ে সাঁতার কেটে এই মাঙ্কি বিচে আসতে হয়েছে। তো আমার এই ক্যামেরা নিয়ে সাঁতরায় আসতে বেশ কষ্ট হয়েছে, তারপরেও অনেকই ক্যামেরা মোবাইল, ও এখানে অনেক পাথর নিচে, এখানে হাউ সুইট, সো সুইট। Monkey Beach. বেশ শামুক, অনেক সুন্দর সুন্দর জিনিস আমি নিব আমার মেয়েদের জন্য, কিছু কুড়ায় নিব। কিনে নেওয়ার থেকে আমার ময়না পাখি, টিয়া পাখির জন্য শামুক কুড়ায় নিতে আমার অনেক বেশি ভালো লাগে। কোথায় চলে আসলাম, এ তো মনে হচ্ছে ইংলিশ মুভির কোনো দ্বীপে এসে আটকা পড়ে গেছি, এমন সুন্দর দৃশ্য, ওয়াও। হ্যাঁ, আবার সাঁতরায় আসতে হয়েছে বোট থেকে লাফ দিয়ে। যারা সুইং পারে না তারা আসতে তো পারে না, আবার অনেকে সুইং পারা সত্ত্বেও আসলে সাহস করে আসতে পারে নাই, যেহেতু এটা অনেকখানি সাঁতরাইতে হয়েছে, সাঁতরায় আসতে হয়েছে, সুইমিং করে আসতে হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আইল্যান্ডের এই আইল্যান্ডগুলো না দেখলে বোঝা যায় না। এই রাশিয়ান, আমার একটা ইচ্ছা হচ্ছে থাইল্যান্ডে আসা। ইচ্ছাটা হলো যে আইল্যান্ডে থাকা যায় না, এরকম কোনো একটা আইল্যান্ডে রাত্রি যাপন করা যায় না, কেমন হইতো? এটা না, আমি বলছি যে বুঝছেন তো কি, রাশিয়ান লোকে দিয়ে দিলে তো আপনি থেকে যাবেন। ও মাঙ্কি, হাই আইল্যান্ডে পৌঁছে গেছি, বেশ 1 ঘন্টা ধরে চলে আসছি হাই আইল্যান্ডে। এখানে আমরা খাই দ্বীপে নেমেছি, এটা হচ্ছে খাই আইল্যান্ড। খাই আইল্যান্ড নেমে প্রথমেই যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটা বালি। এটা একটা অদ্ভুত বালি, এরকম বালি আগে কখনো দেখিনি, মানে অনেকটা লবণের মতো মনে হচ্ছে। খুবই চমৎকার দ্বীপ, এখানে সবাই যার যার মতো ফরেনাররা সানবাদ করছে। তবে আসলে রোদের তাপ এত পরিমাণ বেশি, এখানে আমরা 1 ঘন্টা থাকবো এখানে। কি অদ্ভুত জায়গায় চলে আসছি। খাই আইল্যান্ডের এই 5টা আইল্যান্ড যেখানে আমরা নেমেছি, এবং এখানে বেশ বসার কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তবে ভালো লাগছে যখন এটার অপোজিট সাইডটা দেখতে আসছি। সে খুবই অল্প একটু জায়গা, 2 সাইডেই সমুদ্র, 2 পাশে সমুদ্র। এটা মূলত আন্দামান সমুদ্র। এই আন্দামান সমুদ্রের এই বিশাল বিশাল আইল্যান্ডগুলোই
আইল্যান্ডের মেইন আকর্ষণ, মেইন সৌন্দর্য। এখানে আইল্যান্ডটির নাম খাই আইল্যান্ড, খাই, KHAI, খাই। খুবই ছোট একটা আইল্যান্ড খাই। এখানে সবাই কেউ সুইমিং করছে, কেউ স্কুবা ড্রাইভিং করছে, কেউ বোট নিয়ে সমুদ্রের মাঝে চলে যাচ্ছে স্পিড বোট নিয়ে। বেশ এক্সপেন্সিভ, 1 পারসন 1000 বাদ, যা বাংলা টাকায় প্রায় 3500 টাকা। জয় থাইল্যান্ডে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটাই, টাটকা আম কেটে সামনে জুস করে দেয়, বরফ পড়লে বরফ দেয়, নাহলে দেয় না। একটা আম 100 বাত নেয়, বাংলাদেশি টাকা 350 টাকা প্রায়। বাট খেতে খুবই ভালো, কোনো চিনি দেয় না, চিনি ছাড়াই